আজকে কি কি করলাম, কি কি রান্না করলাম, সব কিছু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো, আসসালাম, সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবং এই তো রান্নার জন্য সব ভিজিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে গোছ বের করে। গোছগুলো এখন গামলার ভিতরে ডালা নিতেছি। গামলার ভিতরে আমি সুন্দর মতো একটু ছাড়াই নিলাম, একটু একটু লেগে রয়েছিল, পুরো ছুটে এই জন্য একটু ছাড়াই নিয়ে আমি পানিগুলো ফালাই দিতেছি, কারণ পানিগুলো তো অনেক লেগে রয়েছে। কারণ গোছগুলো তো আর ধুয়ে যেতই না, গোছগুলো তো আমি ভিজে রেখে দিছি। সেই জন্য এই দেখেন কত হাত দিয়েছিল গোছের উল্টাটাই সব বড় এই সুন্দর। এবার আমি কি করবো, আমি এবার কাইটটা নিতেছি গোছগুলো পরিমাণ মতো, যতটুকু পরিমাণে আমার লাগে ততটুকু পরিমাণ ছোট ছোট করে আমি কাইটটা নিতেছি। কারণ রান্না করলে বড় সাইজ করলে সিদ্ধ হবে না ভালো মতো, জন্য আর কি মশলাও তো যাবে না ভিতরে। আমি ছোট করে এই সবসময় কাইটটা নিয়ে তো আমি ছোট ছোট করে কাইটটা নিতেছি একটু করে সুন্দর মতো। এই তো আমি এই খালটার এই ফলে খারাপ জায়গাটু ফেলাই আমি একটু কাইটটা ওদিকে পদ্মা ছিল ওইটা এই ফালাই দিলাম, কারণ পদ্মা তো পাওয়া যাবে না এই জন্য। আর গরু এত বড় ছিল যে এই জন্য খালি তেল আর তেল গরুর ভেতরে। আর এখনকার মানুষ তো আমাদের দেশে যেমন এই যে কুড়াবুসি খাওয়াই আমরা এই করি, এগুলো তো খাওয়ায় না। এই ফিট মিট আবি চাবি খাওয়ায় গরুগুলার এই বড় বড় বানায় আর তেলও হয় গরুতে খালি। এই জন্য যে কিনতে গেল মানুষ গরুওয়ালারা দিয়ে দেয় এতগুলো, আর জবাই দিলে তো তেল মাখায় মুখায় এতগুলোই করে দেয়। এই তো সুন্দর মতো দেয় কতগুলা তেল। এই যে তেল আমি একটু ছোট আমার কাটা প্রায় শেষের দিকে, তো আমার শেষ কাটা কুটা। এই যে এবারে আমি একটু সুন্দর মতো দেখাই নিলাম। এই তো আমার কাটা কুটা শেষ, এই দেখেন এক হয়ে। এবার রান্নার লেগে প্রথমে আমি চুলায় দিয়ে তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে সুন্দরভাবে আমি লবণও দিয়ে নিয়েছি মতো। এই যে ওটুকু আর কি স্কিপ করে গেছি আর ওটা করতে পারি। এই যে পরিমাণ মতো এবার পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ যত কাটছিলাম সবগুলোই দিয়েছি, কারণ আজকে বেশি পেঁয়াজ ভুনা ভুনা করবা এই জন্য, আর বেশি করে পেঁয়াজ দিয়ে আর ঝাল দিয়ে ভুনা ভুনা করবা। দিয়ে পেঁয়াজটা দেওয়া শেষ হইলে একটু নাড়ানাড়ি নিতেছি। তারপর পেস্টটা একটু ঘুরে ভাইজা নিছি, ভাইজা নিয়ে আমি আদা রসুনের পেস্ট করা এগুলা দিয়ে সুন্দর মতো। এবার আমি একটু নাড়া দিয়ে নিতেছি, কারণ এই আদা রসুনগুলো একটু না ভাজলে গন্ধ লাগে পরে। তারপর আমি আমার পরের ধাপে চলে গেলাম। এই তো আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম পরিমাণ মতো, 1.5 চামচ পরিমাণ আমি দিছি। আমি গোস্ট একটু বেশি এই জন্য আর কি হলুদের গুঁড়াও একটু বেশি দিছি। আর এদিকে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। তারপর আর সামান্য একটু দিলাম, কারণ বেশি ঝাল খাইতে চাইছে, তাও আমি পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। কারণ আমার বাসায় আবার মুরব্বি আছে, শাশুড়ি আছে, এই জন্য সে আবার বেশি ঝাল খাইতে পারবে না এই জন্য। তারপর আমি একটু নাড়া দিয়ে দিতেছি, নাড়া দিয়ে একটু পানি দেব, পানি দিয়ে আবার ভালোভাবে একটু নাড়া দেবো। এতে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, পানি না দিলে আবার তলে লেগে যায়, তো এই জন্য শুধুমাত্র এই যে আমি আবার একটু নাড়া দিয়ে দিতেছি, একটু পাতিলটা ধরে রাখতেছি, কারণ তল দিয়ে একটু লেগে লেগে গেছে, তো লেগে যাওয়াটাও একটু উঠে দিলাম। এই জন্য সুন্দরভাবে যে আমি নাড়াটা দিয়ে দিলাম, আবার একটু পরিমাণ পানি দিলাম, কারণ মনে হইতেছে আর একটু লাগবো পানি। এই জন্য শুধুমাত্র পানি দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নিব রান্নাটা একদম সুন্দরভাবে। আমি একদম তেল উপরে উঠে যাবে এমনভাবে, এই যে একদম তেল উপরে উঠে গেছে, একদম তেল নাই তলে, একদম নাইগা গেছে, এই পর্যায়ে চলে গেছে। এবার এই যে আমি ছাঁকনি দিয়ে ছাইকা কুকার থেকে গোছগুলো দিয়ে নিতেছি। আমি প্রেশার কুকারে গোছগুলো 3-4 সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি রান্না করলে গোছ সিদ্ধ হইতে চায় না বেশি, এই জন্য আগে আমি সিদ্ধ করে নিতেছি। আর পরে যদি কুকারে রান্না করি তাহলে ওই যে পানি পানি থাকে, ওটা আবার পছন্দ না, ওটা আবার ভালো লাগে না খাইতে। এই জন্য আগে সিদ্ধ দিয়ে তারপর আমি রান্না করি, যাতে ঝোলটা একটু ঘন থাকে এই জন্য। এই তো আমি সিদ্ধ করা গোছগুলো সব দিয়ে নিলাম। ওই যে বড় হাড্ডিটাও এখন একটু ছোট হয়েছে, আর ছোট ছোট করে কাটা গোছগুলোও কত ছোট হয়ে গেছে। এবার আমি সুন্দর মতো একটু লাড়ালাড়ি করে নিতেছি, পাতিলটা ধরে নিলাম, কারণ
খালি নড়ে নাচে গায়ে, এর জন্য আমি সুন্দর মতো করে লাড়া দিয়ে নিতেছি। আর অনেকে আমি ভয়েস দিই তার দিক তাকায় থাকে, এই জন্য একটু লজ্জা লাগে আমার বাসার ভিতরে ভয়েস দিতে। এই তো সুন্দর মতো আমি লাড়া দিয়ে নিছি। লাড়া দিয়ে গরুর মাংসের মশলাটা দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে একটু গরুর মাংসের মশলাটা দিয়ে দিতেছি, এই যে উপর দিয়ে ছেটে দিলাম কষানোর সময়। এবার একটু নাড়া দিয়ে দিব আবার, এগুলো মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিব পুরো গোশের ভিতরে। সুন্দর করে আমি মিশিয়ে নিতেছি মশলাটা। মিশানো হয়ে গেলে তারপরে আমি কি পানি দিয়ে দেব। কুকারে সিদ্ধ করছিলাম যতটুকু পানি দিয়ে অতটুকু পানি আমি আবার দিয়ে দেবো, কারণ এগুলো তো সিদ্ধ মাংস, আর বেশি পানি লাগবে না। আর আমি ঝোল রাখতে নয় আর একটু বেশি পানি দিলাম, ঝোল রাখবো না এই জন্য হালকাই পানি দিছি। এই তো সুন্দর মতো আমার পানি দেওয়া শেষ। আর আমি ভয়েস দিতে গেলেই সুন্দর করে, এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এই তো আমার রান্না বাড়া পুরো শেষ। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। এবার আমার খাওয়ার পালা। এই তো খেয়ে নিলাম। অনেক